সমগ্র দেশ ও বিশ্ববাসী আত্মঅহংকারে মেতে উঠেছে ভারত। আজ ভারতীয় একটা সংবাদে বলল, বাংলাদেশ এবং পাকিস্তান নাকি দুমুঠো ভাতই পেট ভরে খেতে পায় না। তারা আবার এত ফুটনি কোথা কোথা থেকে এলো? মহিলা, তুমি আমার মুখের কথা নয়, আমার মুখ থেকে বলছি, এটা বাণী হিসেবে মেনে রাখো। যেটা তোমাদের ভিডিওতে দেখা যায়, তোমার ভারতীয় গর্ভধারী তোমরা মুখে বড় বড় বুলি আওড়াও হকারদের মতো, আর তোমাদের মহিলারা মাঠে ঘাটে বাগানে রাস্তায় বসে রাস্তার সাইডে বসে মল ত্যাগ করো। তোমাদের মহিলারা, আরো বলবো, প্রসাব করছে, স্ত্রীলিঙ্গ দেখা যাচ্ছে। এটা ভিডিওতে, অনেক ভিডিও তোমরাই করে ছেড়েছ। অহংকার কোথায়? অহংকার করো। অতীত পাকিস্তানের সময়, এটা বোধ করি 68-65 সময়, পাকিস্তান থেকে বর্ডার সাইড থেকে তোমরা ফ্যান চেয়ে নিয়ে খেয়ে জীবিকা নির্বাহ করেছ। তোমার অতীত দাদাবাবুদের কাছে জিজ্ঞেস করে দেখো, কোথায় এত বড় ফুটনি ফুটো? আজও বাংলাদেশ থেকে তোমাদের টয়লেট যাচ্ছে তোমাদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। তোমাদের বাড়িতে স্থাপনার জন্য। তোমাদের মুখে এত অহংকার, ধিকার ভরি তোমাদের অহংকার। তোমরাই সাহায্য করছো অতীত পাকিস্তানের মতো দুটো দেশ সমন্বয় হয়ে যাওয়ার জন্য। কিছুতেই তোমরা ধরে রাখতে পারবে না, কারণ আমরাও মানুষ, কাঁধে আমাদের প্রাণ, বাঁচিবার তরে, বুঝাবার কারণে। তোমাদের জন্যই, তোমাদের কথার জবাব দেওয়ার জন্য ভিডিওতে আমি এমন একটি বাজে উক্তি রাখলাম যে তোমাদের মহিলারা রাস্তায় বসে, রাস্তার নিচে যেটাকে নয়নঝুলি বলে, এবং মাঠে বসে প্রসাব করতেছে, তাদের স্ত্রীলিঙ্গ দেখা যাচ্ছে। কি শুনতে চাও? বাস্তব কথা। আমরা মিথ্যার অভিসারী নয়, আর বিশ্বে মিথ্যাবাদীর মহা কাণ্ডারি তোমাদের, সেটা তোমরাই। মিথ্যা বলতে বলতে অনেক করে ফেলেছ। আর স্মরণে রাখো, বোধ করি সেদিন তোমাদের অত্যন্ত অত্যন্ত সন্নিকটে। কারণ মসজিদ, মন্দির, গির্জা, মঠ, তোমাদের নারী জাতের ইজ্জত সম্মান যারা ক্ষুণ্ণ করে, তাদের জীবনে এমনই ঐতিহাসিক অত্যাচারজনিত আচরণ শুধু তাদের হাত দিয়ে হতে পারে, তাই তাদের ধ্বংস অতীব দুঃখের সঙ্গে হয়ে যাবে অল্প দিনেই। ইনুস সাহেবকে নিয়ে প্রথম কি করতে? রহস্য। এখন বাবা ডাকা শুরু করছো তুমি নয়, তোমাদের নেতারা। তোমরা তো সাংঘাতিক, সাংবাদিক নয় তোমরা। তোমাদের মুখে যে কথা উচ্চারণ হয়, তোমাদের মুখ দিয়ে যে অহংকার তোমরা ফুটাও, তোমার দেশের লোক কজন খেয়ে থাকে? আজও আজ কি খেয়েছিস? আজ যা ঝেড়েছি রে, তার কি বলবো, একটা ডিমের চারের এক অংশ একাই ঝেড়েছি। তোমার দেশ সেই ভারত, এটা বিধাননগর 2 নম্বর দক্ষিণ দাড়ি লবণ হ্রদের কথা।
একদল ছেলেরা দুপুরবেলা ভাত খেয়ে বাড়িতে এলো। কে কি খাইছিস, এইটা কথা হচ্ছে। আজ যা ঝেড়েছি কি আর বলবো, একটা ডিমের চারের এক অংশ একাই ঝেড়েছি। বড় বড় ফুটাও, আজও বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ একটা নয় তারও দীক্ষায় 100 গ্রাম গোশ বিক্রি হয় না বাংলাদেশের মাটিতে, জেনে রাখো। এটা সেই বাংলাদেশ। তোমাকে হুঁশিয়ারি দিলাম, তুমি সাংবাদিক, সংবাদ পড়বে, তুমি তোমার ইজ্জত সম্মান আগে রক্ষা করো। মানুষের মুখটাকে ধারালো করে দিও না। শয়তানি, ভুলে গেছো না? এই দুটো দেশ আবার সেই ভ্রাতৃত্ব বাঁধনে তোমরাই বন্দি করে দিচ্ছ। জবাব দিতে হবে। 1971 সালে বাংলাদেশের মিল কারখানা চোরের মতো খুলে নিয়ে চলে গেছিলে কারফিউ দিয়ে। বোধ করি এগুলো ফেরতও দিতে হতে পারে। বেশি বেশি করা শুরু করছো, বলতে বলতে অনেক গায়ে লাগে তোমার। যে কথা বলছো সমগ্র সৃষ্টিকুলে সারা বিশ্ব মানবতার অকল্যাণকর কথা। তুমি খাবার দেওয়ার কে? তোমার দেশের মানুষ, তুমি কি খাও এটা আমার জানা আছে ভালো করে, শুধু আমি নয়। এদেশের হিন্দু সমাজ তোমার দেশে আত্মীয় বাড়ি বেড়াতে কয়েক তো খাবে, খাতায় লিখে দিতে হয়। একক তো বেশি খাইতে গেলে হোটেল দেখায় দাও। কেলাসি মারাও কোথায়, ভুলে গিয়েও না। এরাও জাতি, কাঁদে এদের প্রাণ। সারা দেশের ছেলেমেয়েরা তোমরা ব্যক্তি গবেষণায় নিয়োগে যাও, স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের সাথে থাকো। আমি আব্দুল গফুর বললাম, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার 18টি পণ্য, বারুদ, মধুবন, মেঘবান, বড়শ্রী ইত্যাদি নামে এটাই প্রথম আবিষ্কার। প্রমাণ ইতিহাস সফলতায় ভরা, প্রমাণ ব্যবহারকারীগণ ও যারা দেখেছেন গাজীপুর, খামারবাড়ি, বিভিন্ন এনজিও সহ সাধারণ জনতা। ভুলে গিয়েও না, বারবারই বলি, কৃষক বন্ধুরা, আমরা আমাদের কর্ম হতে, ফসল উৎপাদন হতে সরে না দাঁড়াই, তাহলে ওই সমস্ত আত্ম অহংকারী মানুষ ওরা কি খাবে? ধন্যবাদ, দেখা হতে পারে একটা ভিডিওতে।